আপনারা ঘাটশিলায় চলে এসেছেন। ঘাটশিলার সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখছেন, ঝর্ণা দেখছেন, পাহাড় দেখছেন, লেক দেখছেন, সবই দেখছেন, কিন্তু থাকবার জন্য একটু কম খরচে কিন্তু একটু ভালো মানের হোটেল খুঁজছেন। কোথায় পাবেন? আমার এই ভিডিওটায় পাবেন। এই ভিডিওটা দেখুন। এখানে সিজনে একরকম, অফ সিজনে একরকম ভাড়া। অফ সিজনে নন এসি ঘর 600 টাকায় পেয়ে যাবেন এবং সিজনে সেটাই 1000 টাকা হয়ে যায়। যাই হোক, আমার ভিডিও পুরোটা দেখুন, তাহলে পুরো বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। এখন রয়েছি ঘাটশিলায়। ঘাটশিলায় তোমরা যদি আসো, তোমরা যদি একটা ভালো কিন্তু লো বাজেট হোটেল চাও, আজ আমি এমনই একটা হোটেলের সন্ধান দেবো তোমাদেরকে। লো বাজেট কিন্তু ভালো ঘর, আর স্টেশন থেকে খুব কাছেই এই হোটেলটা। তা চলো দেখা যাক আজকে হোটেলটা কেমন, এখানকার ঘর ভাড়া কত, এখানকার ফোন নম্বর কি, এখানকার কি কি সুবিধা আছে, এখানে খাওয়ার ব্যবস্থা আছে কিনা, সব ডিটেলস জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তা থাকো আমার সঙ্গে, চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখতে পাচ্ছ সামনে হলো স্টেশন, যা রাস্তা বাঁ দিকে হলো স্টেশন, আর স্টেশন থেকে এসেই দেখো 1 কিলোমিটারের মধ্যেই এমন একটি হোটেল যার নাম হলো সিটি ইন। দেখতে পাচ্ছ এই যে হোটেলটা, আর ওই সামনে দূরেই সুবর্ণরেখা নদী আছে, আর এই যে সিটি ইন হোটেল দেখছো। এবার ভেতরে ঢুকে দেখাবো তোমাদেরকে কেমন। এই দেখো, এটাই হলো সিটি ইন হোটেল, হোটেল সিটি ইন। দেখছো গেট থেকে ঢুকেই ডান দিকে ওদের রিসেপশন এরিয়া। এই দেখো এখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, তোমাদেরকে দেখাচ্ছি, কন্ট্যাক্ট নম্বর দেওয়াই আছে। আর এখানে চেক আউট চেকিং টাইম দেওয়া আছে, দেখতে পাচ্ছ। চেকিং টাইম হলো সকাল 10টা এবং চেক আউট টাইম হলো সকাল 9টায়, দেখতে পাচ্ছ দেওয়াই আছে। এই দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, বিয়ে বাড়িটা দিতে তো, বিয়ে বাড়ি ভাড়া, বিয়ে বাড়ির দেখতে পাচ্ছ হল আছে, ম্যারেজ হল। তোমরা এখানে কোনো অনুষ্ঠান করতে চাও, ছোটোখাটো পার্টি করতে পারবে এখানে এসে। দেখছো রুম নম্বর 117, রুমটা কেমন সেটা দেখাচ্ছি। এটা 4 বেডের রুম। এখন কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম ধরনের রুম, যেটা 4 জন থাকতে পারবে। এখানে তো বেড কভার টভার এখনও লাগানো নেই, কিন্তু এটা জাস্ট খোলা আছে। আর দেখতে পাচ্ছ সামনে এমন একটি ড্রেসিং টেবিল আছে। এই যে ঘরটা দেখো, এখানে 4 জন তোমরা থাকতেই পারবে, ঠিক আছে, ইজি থাকা যাবে। আর এদিকে দেখো একটা টিভির ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ টিভি আছে। এদিকে দেয়ালে একটা হ্যাঙ্গার আছে, এই যে অবস্থা। এটা নন এসি, এর ওপরে ফ্যান আছে। এটা হলো একতলায়, গ্রাউন্ড ফ্লোরে, দেখতে পাচ্ছ এখানে এরকম সুইচের ব্যবস্থা আছে। আর এখানে একটা টি টেবিল আছে, আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তোমরা একবার দেখে নাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। খাওয়া দাওয়ার কিন্তু খুব রেট, একেবারে ঠিকঠাক রেট আছে, দেখতে পাচ্ছ। বিভিন্ন থালি আছে, দেখো। দেখছো এটা হলো 118 নম্বর রুম। এটাও কিন্তু ডবল বেড রুম, দেখতে পাচ্ছ এরকম ধরনের বেড আছে, দেখতে পাচ্ছ। এখানে টয়লেট কিন্তু বাইরে, টয়লেট কিন্তু বাইরে আছে, অ্যাটাচ নয়, ঠিক আছে। যারা 4 জন থাকবে সেখানে কিন্তু অ্যাটাচ টয়লেট নয়, দেখতে পাচ্ছ নিচের ঘরে অ্যাটাচ টয়লেট নেই। আর এই দেখো এরমভাবে ধরনের একটা সেই একই রকম ড্রেসিং টেবিল মতন আছে। আর এই যে এরম ঘর, দেখতে পাচ্ছ। আর টিভি, এই যে টিভি আছে, ওপরে ফ্যানের ব্যবস্থাও আছে। এদের এই ঘরটা একটা জিনিস কি, অ্যাটাচ টয়লেট নেই। তোমরা 4 জন থাকতে পারবে, কিন্তু টয়লেটটা বাইরে। আমি বাইরে টয়লেটটাও দেখিয়ে দেবো তোমাদেরকে, দেখতে পাচ্ছ এরম ধরনের ব্যবস্থা। এটা 118 নম্বর, এটা সব গ্রাউন্ড ফ্লোরে। এই দেখো ওদের টয়লেট হলো এইটা, এখানে ঢুকে যাবে। এই যে টয়লেট, ইন্ডিয়ান টাইলস টয়লেট আছে, দেখতে পাচ্ছ। এই দেখো এটাও এটা হলো বাথরুম আছে, স্যান করতে শাওয়ার নিতে পারবে, গিজারও কিন্তু আছে এখানে। এটা কি আছে? এটা কিছুই নেই। দেখছি এবার ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। ফার্স্ট ফ্লোরে এরকম একটা ব্যালকনি মতন আছে ছোটোখাটো। আর ফার্স্ট ফ্লোরে দেখো এখানে দুখানা ঘর আছে, সেই দুখানা ঘরের বলে দিচ্ছি কেমন কি আছে। তাহলে লাইটটা জ্বালা একটু। এটা হলো 112 নম্বর রুম, 112 নম্বর রুম। চলো সামনে ঢুকে যাও। এরকম বেড আছে এরকম ধরনের, যাতে তো 3 জন থাকাই যাবে। এরকম ধরনের বেড আছে যাতে 2 জন থাকতে পারবে। এটা বাচ্চা নেই, 3 জন থাকতে পারে। ও এখানে একটা বেড, যদি 3 জন আসো একটা বেড যদি চাও তাহলে বেড পেয়ে যাবে। এই ভাই বললো বেড পেয়ে যাবে একটা। আর দেখতে পাচ্ছ এখানে এই ব্যবস্থা, ফ্যান ওপরে, এখানে টিভি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে ড্রেসিং টেবিল আছে, আর একটা হ্যাঙ্গার আছে, টি টেবিল আছে। আর টয়লেটটা দেখা হচ্ছে তোমাদেরকে, দাও।
দেখো টয়লেট, দেখো এখানে বেসিন আছে, শাওয়ার, গিজার এবং ওয়েস্টার্ন টাইল টয়লেট দেখতে পাচ্ছ। মোটামুটি খারাপ নয়, পরিষ্কার পরিচ্ছন্নই আছে মোটামুটি। এই 111 নম্বর রুমটাও দেখাচ্ছি তোমাদেরকে, কিন্তু নন এসি রুম দেখতে পাচ্ছ। এই যে এরম ধরনের এখন সব খালি রয়েছে, এটা এই জন্য এরমভাবে রেখে দিয়েছে সব কিছু, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ফ্যান আছে, টি টেবিল আছে, সেই একই রকম ড্রেসিং টেবিলও আছে দেখতে পাচ্ছ। আর এখানে হলো টিভি, দেখো সব ঘরে কিন্তু টিভি দেখতে পাচ্ছি। আর টয়লেটটাও দেখাচ্ছি, এই ঘরের টয়লেট কেমন আছে। দেখো বেসিন দেখতে পাচ্ছ, দেখো গিজার টিজার, ওয়েস্টার্ন টাইল টয়লেট, মোটামুটি খারাপ না একেবারে, ঠিক আছে। এখানে আয়নাও আছে দেখতে পাচ্ছ। 107 নম্বর রুম। দেখো এখানে একটা জিনিস ভালো দেখলাম, এই রুমটা একটা জিনিস ভালো দেখলাম, এখানে ঢুকেই দেখলাম বেসিন রয়েছে। বেসিনটা কিন্তু টয়লেটের মধ্যে না, বাইরে রয়েছে, এটা ভালো, খুব একটা জিনিস ভালো। আর সামনে দেখতে পাচ্ছ এরকম একটা আয়না রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। আর টয়লেটটাই দেখিয়ে দিই আগে, টয়লেট যখন আগে পড়েছে টয়লেটটাই দেখিয়ে দিই। দেখো এরকম টয়লেট আছে, ওয়েস্টার্ন টাইল টয়লেট আছে। এখানে কিন্তু গিজার আছে, শাওয়ার আছে, এই যে এরকম ব্যবস্থা। এবার ঢুকি মেন ঘরে, দেখতে পাচ্ছ এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এটা ঘরটা কিন্তু ভালোই বড় আছে, ঠিক আছে। আর দেখো এই যে এরম বেড আছে, দেখছো এরম বেড আছে। আর এখানে কিন্তু এসি ঘর দেখতে পাচ্ছ, এসিও আছে, ফ্যানও ব্যবস্থাও আছে। এই যে এই ঘরটা এসি ঘর, তোমরা গরমকালে আসলে খুব সুবিধা হবে, তোমাদের এখানে এসি পেয়ে যাবে। আর এইদিকে দেখো একটা টিভি আছে, আর একটা হলো টি টেবিল আছে, এই অবস্থা। আর একটা জিনিস দেখলাম, সব ঘরে কিন্তু অল আউট দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এই দেখো সব ঘরে অল আউট দেওয়া আছে, এটা বলা হলো না তোমাদেরকে। ঘরটা দেখে নাও, অনেক বড়। এখানে যদি একজন একটা বেড নেবে, বেড নিয়েও থাকতে পারবে, ঠিক আছে। অনেক বড় ঘর কিন্তু এটা। এটা এসি ঘর আছে। রুম নম্বর 107, 106 নম্বর রুম, এটাও তোমাদের দেখাচ্ছি। দেখো 106, এই রুমটাও এসি রুম দেখছো। ঢুকেই প্রথমেই হলো একটা বেড আছে এরকম, ঠিক আছে। চেয়ার দিয়ে আছে রয়েছে দেখলাম এখানে। হ্যাঁ, ও 10টা রুম এসি, ওপরে বললো 10টা রুম আছে, 10টা রুমই এসি আছে। আর দেখতে পাচ্ছ এটাও এসি আছে। আর জানলা কিন্তু আছে, প্রতিটা ঘরে কিন্তু জানলা আছে, তোমাদের বলা হচ্ছে না, জানলা আছে। ওই দেখো ওইদিকে জানলা আছে। আর এই দেখো এখানেও সেই এরকম একটা ড্রেসিং টেবিল, এই পাশে একটা টিভি, এদিকে একটা টি টেবিল, এদিকে চার্জিং পয়েন্ট আর টয়লেট। দেখো এটা অন্যরকম টাইপের আছে দেখতে পাচ্ছ। এখানে ঢুকেই দেখতে পাচ্ছ এরকম একটা বেসিন আছে। একটা জিনিস ভালো, বেসিনটা কিন্তু বাইরে রয়েছে, বাইরের জন্য কিন্তু ভালো। আর এই দেখো টয়লেটটা, দেখো টয়লেটটা তোমাদের দেখাচ্ছি। দেখো টয়লেট ওয়েস্টার্ন টাইল টয়লেট আছে সব জায়গায়। আর গিজার কিন্তু সবটাই আছে দেখতে পাচ্ছ, এটাও গিজার আছে, শাওয়ারের ব্যবস্থাও আছে, এই অবস্থা। আর গিজারটা কিন্তু খারাপ নেই, ভালোই আছে, এটুকুনি বলতে পারি। 105 নম্বর রুমটাও তোমাদেরকে দেখাচ্ছি। 105 নম্বর রুমে ঢুকে যাচ্ছি। দেখো এই দেখো ঢুকে গেলাম, এরকম দেখো বেড, এসি, ফ্যান সব ব্যবস্থাই রয়েছে এই ঘরে। আর ঘরটা কিন্তু ভালোই বড়, তোমরা দেখতে পাচ্ছ অনেকটা জায়গা আছে, অনেক জায়গা আছে, ঠিক আছে। এখানে সেরকম টি টেবিল আছে, এখানে টিভি আছে, একটা ড্রেসিং টেবিল আছে। এখানে জানলাটা সব ঘরে ছিল, এটাও আছে। এখান দিয়েও দেখায় কিছু দেখা যাচ্ছে কিনা, না জানলা দিয়ে খুব একটা ভিউ না, নর্মাল এরকম বন জঙ্গল আছে, কিন্তু জানলা সবটাই আছে, ঠিক আছে। আর এই দেখো এরকম এখানে একটা হ্যাঙ্গার আছে, চার্জিং পয়েন্ট আছে। চলো সেই রকমই আছে, দেখো বেসিন, বাইরেই বেসিন আছে। আর এই দেখো টয়লেটটা দেখিয়ে দিই তোমাদেরকে, এখানকার টয়লেটটা। এই দেখো এইরকম টয়লেট, দেখো ওয়েস্টার্ন টাইল টয়লেট আছে, এটা গিজার। এই দেখো শাওয়ারটা। 113 নম্বর রুম দেখতে পাচ্ছ, 113 নম্বর রুম তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ দেখো তোমরা রুম নিজেরাই চুজ করতে পারবে, আমি পরপর রুমগুলো দেখিয়ে দিচ্ছি, কোন রুমটা নেবে সেই রুমটা বলে দেবে, সেই রুমটাই পেয়ে যাবে তোমরা। এটা কিন্তু নন এসি রুম আছে, 113 নম্বর রুম দেখতে পাচ্ছ। ফ্যান, এরকম একটা বেড আছে, টি টেবিল সব ঘরে আছে, সব ঘরে টিভি ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি, ড্রেসিং টেবিল আছে, এখানে কিন্তু জানলাও আছে, ঠিক আছে। সব জায়গায় জানলা একটা মাস্ট আছে। আর এখানকার টয়লেটটা দেখতে পাচ্ছ, এরকম ধরনের টয়লেটের ব্যবস্থা,
এই যে 114 নম্বর, এটাও নন এসি ঘর। এই ঘরটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো এরকম বেড দেখতে পাচ্ছ। আর সামনে এই যে চলো বেশি নেবে দেখতে পাচ্ছি এরকমভাবে ওয়েস্টার্ন টাইল টয়লেট আছে, গিজার কিন্তু সব ঘরে আছে দেখলাম। আর এই যে 103 নম্বর রুম তোমাদেরকে এভাবে দেখাই। 103 নম্বর রুম, এটাও এসি রুম আছে দেখতে পাচ্ছ, এসি আছে, এসির ব্যবস্থা আছে। এখানে একটা খাট আছে, টি টেবিল, দুটো চেয়ার দিয়ে আছে দেখতে পাচ্ছি। আর টিভি ব্যবস্থা সব জায়গায় আছে, ড্রেসিং টেবিল সব জায়গায় আছে। এখানে জানলা আছে, জানলা দিয়ে একবার ভিউটা দেখো, এরকম ভিউ পাবে, ঠিক আছে। আর এই যে ঘর, চলো টয়লেটটা দেখিয়ে দিই। এই যে টয়লেট, ঠিক আছে চলো। কত এসি নন এসি? ঠিক আছে, নন এসি 1000 টাকা করে আছে, 1000 টাকা করে পার ডে, ঠিক আছে। আর এটা কি কম বাড়ে কমে কি না একই থাকে? না একই রেট থাকে না, কম বেশি হয়ে যায়, কম বেশি হয়ে যায়, ঠিক আছে। আর এসি রুম? এসি রুম 1500 টাকা করে, 1500 টাকা। হ্যাঁ ওটাও কম বেশি হয়ে যায়, ওটা কম বেশি হয়ে যায়, তাই তো। আর যোগাযোগের জন্য ফোন নাম্বার? ফোন নাম্বার আছে আমার আছে 6299 06 6047। ঠিক আছে ঠিক আছে। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের ক্যান্টিন আছে, হোটেলে ক্যান্টিন আছে, ক্যান্টিন আছে। আর আর কি জানো বলো, এখানে কি পেট অ্যালাউ আছে? হ্যাঁ পেট মানে কুকুর ফুকুর নিয়ে আসতে পারে? হ্যাঁ হ্যাঁ ঠিক। আর কাপেল মানে আনম্যারিড কাপেল, আনম্যারিড কাপেল এদের জন্য কি কি মানে লাগে? না কিছু লাগবে না, ওই ডকুমেন্টই লাগবে। হ্যাঁ ডকুমেন্টসটা লাগবে, ডকুমেন্টের মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড যেটা আনলে হবে। আর তোমার ঠিকানাটা একটু বলে দাও, কোন জায়গায় আসবে? ঠিক স্টেশন থেকে 1 কিলোমিটার। স্টেশন থেকে 1 কিলোমিটার, তাই তো। যদি স্টেশনে কেউ অটো পাঠানোর দরকার থাকে? হ্যাঁ আমাদের কন্ট্যাক্ট আছে, আমাদের গাড়ি চলে যাবে। যদি গাড়ির জন্য সাইড সিনার করার জন্য ইয়ে থাকে তাহলে আমাদের গাড়ি নিয়ে আসবে এখানে, ঠিক আছে। ওটার কিছু চার্জ লাগবে না, যা সাইড সিনার যা লাগবে তাই লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। মুন্ডা, ঠিক আছে, এরকম দেখিয়ে দিলাম, তোকেও দেখিয়ে দিলাম, ঠিক আছে।